সকাল বন্ধুরা, তো আমার প্রতিদিনের কাজটা সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ রুটি তরকারি, আর এখানে দেখো সকাল সকাল আমি কুলকা শাকের জল আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ওটাই আমি রেডি করে নিয়েছি। আর এই যে ছোলা রয়েছে বাটিতে, এটা তোমাদের দাদাভাই খাবে, ওটা বাবা আর এটা আমি। তো আমরা তিনজনেই কুলকা শাকের জল আর ছোলা খাই প্রতিদিন, তো ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। বরমশাই এইদিকে দেখো ভোর 4টের সময় উঠে মর্নিং ওয়াক করে এসে বাড়িতে এক্সারসাইজ করছে, তাই তোমাদের দাদাভাইকে একটু কুলকা শাকের জলটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো এখানে যা কিছু সাজানো গোছানো ছিল সব ওই তক্তপোষের ওপর জোড়ো করে সব কিছু রেখে দিয়েছে। আর ওই যে ওইদিকে কুলকা শাকের জলটা খাওয়া গেছে তোমাদের দাদাভাইয়ের, আর ওইদিকে আমার বাবাইয়ের স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই স্নান টান সেরে মাথাটা আঁচড়িয়ে তাড়াতাড়ি করে আমি বিনুনি করে নিচ্ছিলাম চুলটা। আর এই যে আমার চুলটা এত পাতলা হয়ে গেছে কি বলবো, আর আমি যে এত কিছু ব্যবহার করেছি তবু এই চুলটা আমি আগের মতন করতে পারছি না। তো এত কিছু ব্যবহার করেছি তবুও আমার চুলটা সরু হয়েই রয়েছে। তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে একটু আমাকে কমেন্টে জানাবে কি করে চুল বাড়বে এবং চুলের গছিটা মোটা হবে। তো লক্ষ্মীমন্ত্র বইয়ের মতন আমি মাথায় ঢাকা নিয়ে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিয়ে যেতে হবে। এই যে ঢাকা দিয়ে চলে যাচ্ছি, আর এদিকে টিফিনটা প্যাক করে নেব। 6টা রুটি দিয়েছি আর ওই যে শাক চচ্চড়িটা দিয়ে দিয়েছি। তো টিফিনটা আমি প্যাক করে নিয়ে ওই ব্যাগের মধ্যে রেখে দেব। ডেলি এই কাজগুলো গুছিয়ে যেতে আমাকে প্রচুর বিরক্ত লাগে, তবুও করতে হবে, একলা হাতে সব কিছু করতেই তো হবে, তাই না? সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদের দাদাভাই আসলে খেয়ে চলে যাবে। আর এই যে আমার পক্ষীটা রেডি করা হয়ে গেছে, ওটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ দুই সাইডে জঙ্গল, ওইদিকে দেখতেই পাচ্ছ। তো চলো, ওদের ক্লাসে সব ছেলেরাই চলে গেছে বাড়ি, তাই ও ওখানে এসে দাঁড়িয়েছিল আমার জন্য অপেক্ষা করেছিল। তো কি করব, দেরি হয়ে গেছে বাড়ির কাজ গুছাতে গোছাতে, তাই বাবাইকে সাইকেলে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে